আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মালয়েশিয়ান ভাষার অনেকগুলো দরকারি শব্দার্থ শিখে নিন। প্রথম শব্দ ডেন্ডাম। প্রতিশোধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেন্ডাম। ডেন্ডাম। আর যদি বলা হয় প্রতিশোধ নেওয়া, সেই ক্ষেত্রে বলা হয় বালাস ডেন্ডাম। বালাস ডেন্ডাম। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, যেহেতু প্রতিশোধ নেওয়া, সেই ক্ষেত্রে আমবিল কথাটি কেন আসলো না? যেহেতু আমবিল মানে তো নেওয়া, তাহলে ডেন্ডাম আমবিল অথবা আমবিল ডেন্ডাম হওয়ার কথা ছিল, সেখানে কেন বালাস ডেন্ডাম হইল? এখানে বালাস মানে হচ্ছে রিপ্লাই করা, অথবা যেটা আপনি পাইলেন সেটার জন্য উত্তর দেওয়া, এরকমটা। তো যদি আপনার সাথে কেউ কোনো কিছু খারাপ কিছু করে, ওইটাই তাকে ফিরিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে বালাস রিপ্লাই করা। সেই ওই দিক থেকে বালাস ডেন্ডাম মানে তুমি যেটা আমার সাথে করছো, আমি ওইটা তোমাকে ফিরাই দিলাম, বালাস ডেন্ডাম, প্রতিশোধ নেওয়া। ওকে, এবার দ্বিতীয় শব্দ হলো ডেঙ্গান। অনেকে এটাকে ডেঙ্গান বলে, আবার অনেকে বলে ডেঙ্গান। সঠিক উচ্চারণটা হচ্ছে ডেঙ্গান। ডেঙ্গান। এই ডেঙ্গান মানে সাথে, আবার ডেঙ্গান মানেই হলো দিয়ে। এটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমি আবার বলছি, মালয়েশিয়ান ভাষার এই ডেঙ্গান শব্দটি, এটার মানে হচ্ছে সাথে, আবার এটার মানেই হলো দিয়ে। কিরকম? মারি ডেঙ্গান সায়া, আমার সাথে আসুন। আবার খেয়াল করে দেখুন, এই গুনতিং মানে হলো কেচি। কেচি। এখন পতং মানে হলো কাটা। পতং। পতং ডেঙ্গান গুনতিং যদি বলা হয়, তার মানে কেচি দিয়ে কাটা। তো আমরা বুঝলাম কি, এই ডেঙ্গান মানে সাথে, আবার এই ডেঙ্গান মানেই হচ্ছে দিয়ে। পতং ডেঙ্গান গুনতিং। ওকে। হিসাব। এই হিসাব মানে চোষা। ধরেন চকলেট একটা মুখে দিলেন, আপনি চুষে খাইতেছেন। ললিপপ মুখে দিলেন, চুষে খাইতেছেন। আবার ধূমপান করার ক্ষেত্রেও কিন্তু এই হিসাব কথাটি বলা হয়ে থাকে। যেমন বিড়ি বা সিগারেটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রোকো। রোকো। তো এই হিসাব রোকো ওরা বলে। আমরা বলি ধূমপান করা, ওরা বলে হিসাব রোকো। তাহলে আমরা কি বুঝলাম ভাই? এই হিসাব শব্দটির মানে হচ্ছে চোষা, আবার ধূমপান করার ক্ষেত্রেও হিসাব কথাটি ব্যবহার করে থাকে। হিতাম। হিতাম মানে হলো কালো। কালোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিতাম। এই যে হিতাম। এবার দেখুন, হাইকোর্ট। হাইকোর্টকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকামাহ তিঙ্গি। কেন? এটা কিন্তু একজনের প্রশ্ন ছিল। মূলত মাকামাহ, এই মাকামা মানে হচ্ছে কোর্ট। মাকামা মানে কি? কোর্ট অথবা আদালত। আর হাইকোর্ট মানে কি? উচ্চ আদালত। এই উচ্চ বা উঁচুকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় তিঙ্গি। এই জন্য মাকামাহ তিঙ্গি মানে হচ্ছে হাইকোর্ট। ক্লিয়ার? হাওলাত। হাওলাত মানে কিরকম? ভাই আমাকে 10টা টাকা হাওলাত দেন, ঋণ দেন। এই যে হাওলাত বা ঋণ, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিনজাম। পিনজাম। যদি এরপরে বলেন ডুইট, ডুইট। পিনজাম ডুইট মানে হচ্ছে টাকা হাওলাত করা বা টাকা ঋণ নেওয়া। ক্লিয়ার? হা করা। হা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুকা মুলুট। এটা দেওয়ার কারণ হচ্ছে মুখ খোলা। আমরা বলি হা করুন, ওরা বলে মুখ খুলুন। বুকা মুলুত, বুকা মুলুত। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁকে মালয়েশিয়ান ভাষায় ইয়া বলে, অনেকে ইয়াপ বলে, ইয়াপ বলে, ইয়া বলে। ঠিক আছে? হাঁচি। হাঁচিও, এই যে ঠান্ডা লাগলে যে হাঁচি দেওয়া হয়, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারসিন। বারসিন। হাঁচিও, বারসিন। বারসিন মানে হাঁচি দেওয়া। প্রয়োজনে শব্দার্থগুলো লিখে রাখবেন প্লিজ। বলে। বলে মানে হচ্ছে পারা বা সক্ষম। তবে এই মামপু যদি বলেন, মামপু, খুব ভালো করে দেখেন, এই মামপু মানে হচ্ছে সক্ষম। বলে মানে পারা। সায়া মামপু, আমি সক্ষম। সায়া তা মামপু, আমি সক্ষম নই। বুঝছেন? তবে আরেকটা শব্দ আছে যেটা শুনতে একই রকম। এই মামপু, এটার পরে একটা যদি স লাগায় দেন, মামপুস। এই মামপুস মানে কিন্তু মরা। মাতি মানে মরা, মামপুস মানে মরা। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় ঢুকায় নিতে হবে। বোম্বা। বোম্বা বলতে সাধারণত আপনার পানির পাম্প বোঝায়। তবে যারা কিনা আপনার এই যে ফায়ার সার্ভিসে কাজ করে না, তাদেরকেই বোম্বা বলা হয়ে থাকে। ঠিক আছে? আবাং বোম্বা বলে, মানে এক কথায় ফায়ার সার্ভিসের যে লোক বা এই সংক্রান্ত, তাদেরকে বলা হয় বোম্বা। বোম্বা। বোমহ। বোমহ মানে হচ্ছে ওঝা বা কবিরাজ। ডাক্তারকে ডক্টর বলে মালয়েশিয়ান ভাষায়, কি বলে? ডক্টর। ডক্টর। কিন্তু ওঝা বা কবিরাজকে বলা হয় বোমহ। বোমহ। বোরং। বোরং মানে হলো পাইকারি।
পাইকারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরং। তাহলে খুচরা কি? খুচরা হলো রুনচিত। রুনচিত হলো খুচরা, পাইকারিকে বলা হয় বরং। বোতা, বোতা টাক অথবা ন্যাড়া মাথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোতা। লিখে রাখেন প্লিজ। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। যারা এই চ্যানেলে নতুন তারা সঠিক মালয়েশিয়ান ভাষা শেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। বোতা মানে হচ্ছে টাক অথবা ন্যাড়া। হাত, এই হাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাঙান। উচ্চারণগুলো একটু খেয়াল করে দেখবেন প্লিজ। তাঙান, অনেকে বলে তাঙ্গান, অনেকে কি বলে তাঙ্গান, না এটা হবে তাঙান, তাঙান। হাতি, জঙ্গলে যে হাতি থাকে ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাজাহ। গাজাহ, গাজাহ মানে কি? হাতি, পশু হাতি আর কি। আবার মানুষের যে হৃদয় ওইটাকে কিন্তু মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাতি। হাতি ছায়া আমার হৃদয়, এইভাবে কিন্তু বলে। তো আমরা কি বুঝলাম? মানুষের হৃদয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাতি, আবার বাংলা ভাষার হাতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাজা। আর ঠিক আছে, হাতিয়ার বা অস্ত্র, হাতিয়ার অথবা অস্ত্রকে বলা হয় সেনজাতা। সেনজাতা মানে হাতিয়ার বা অস্ত্র। হাতুড়িকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুকুল। তুকুল বিভিন্ন জায়গায় অনেক রকম নাম থাকতে পারে, তবে সাধারণত তুকুল বললেই বুঝবে। অনেকে হেমার বলে, হেমা, হেমার, অনেকে বলে তুকুল। ওকে। হাদিসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাদিত। হাদিত মানে হাদিস, মানে আমরা বলি না হাদিস কোরআনের কথা মানবো না, তা কিসের কথা মানবো? তো সেই হাদিসকে বলে হাদিস। নেক্সট, হুজুং। এই হুজুং মানে হচ্ছে আগা বা অগ্রভাগ। কিরকম? ধরেন এই যে একটা কলম, এইটা কলমের অগ্রভাগ, সেই ক্ষেত্রে হবে হুজুং পেন। হুজুং পেন। তাহলে এই গোড়াকে কি বলবে? গোড়াকে বলা হয় পাংকাল। পাংকাল, এই পাংকাল মানে হলো গোড়া, গোড়ার ভাগ। আর হুজুং মানে হচ্ছে কি? অগ্রভাগ। পাংকাল এবং হুজুং। মুলিয়া, মুলিয়া মানে হলো উদার। যদি কেউ দেখা গেল খুবই উদার মনের মানুষ হয়, আপনি একটা দোকানে গেলেন, জিনিসটার দাম ধরেন 10 টাকা, আপনার কাছ থেকে 8 টাকা রাখলো, আপনাকে খুশি হয়ে কমে দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন মাশাল্লাহ আওয়া সাঙ্গাট মুলিয়া, মাশাল্লাহ আপনি খুবই উদার। আপনার সাথে কেউ একটু ভালো ব্যবহার করলো, আপনি বলতে পারেন মাশাল্লাহ আওয়া সাঙ্গাট মুলিয়া, আপনি খুবই উদার। এটা বললে তাকে, সে খুব খুশি হবে। মুলিয়া মানে উদার। মুলুট, মুলুট মানে হচ্ছে মুখ। অনেকে গুলিয়ে ফেলে, অনেকে গুলিয়ে ফেলে। দেখুন একটু খেয়াল করে প্লিজ, বুঝবেন। এই যে মুখটা, যেটা দিয়ে আমরা কথা বলি, যেখানে আমরা খাবার ঢুকাই, এইটা হলো মুলুট, এইটা হলো মুলুট। কিন্তু এই যে পুরো ফেস কাটিংটা, এটা হলো মুকা। কনসেপ্ট ক্লিয়ার? এই যে পুরো যে মুখটা, চোখ কান নাক মুখ নিয়ে, এটা হলো মুকা। আর শুধুমাত্র যেখান থেকে আমরা খাবার খাই বা কথা বলি, যেটার ভিতরে দাঁত আছে, ওইটা হলো মুলুট। ক্লিয়ার? কাউকে সুনাম করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুঁজি। পুঁজি, পুঁজি। মানানোকে বলা হয় পুজু। ব্যাপারটা বুঝতে পারলেন? পুঁজি মানে হলো সুনাম করা। ওরে ভাই, আপনাকে তো আজকে হ্যাপি লাগতেছে, এই লোকটা না অনেক ভালো, এটা হলো পুঁজি। আর পুজো মানে হলো মানানো। থাক শোনা, থাক, রাগ করে না, আমি তোমারে চুরি কিনে এনে দেবো, হ্যাঁ আমি তোমার লাথি মারবো, এই এই যে মানানো, এটাকে বলা হয় পুজু। আপনার পরে কেউ অভিমান করলো, আপনি তাকে মানানোর চেষ্টা করতেন, থাক আমি তোমার এটা দেবো ওটা দেবো, রাগ করো না। এটা হলো পুজুক। আর পুঁজি মানে হলো সুনাম করা। ওই লোকটা অনেক ভালো, ওই লোকটা এটা, ওই লোকটা সেটা, এরকম করে কাউকে সুনাম করাকে বলা হয় পুঁজি। কি করে মাথায় ঢুকবে না যদি ভালো করে বোঝার চেষ্টা করেন? এবার দেখুন, হেরে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালাহ। কি বলা হয়? হেরে যাওয়াকে বলা হয় কালাহ। তাহলে জিতে যাওয়াকে কি বলা হয়? মেনাং। মেনাং মানে জেতা, কালাহ মানে হেরে যাওয়া। হারাম, হারামকে মালয়েশিয়ান ভাষায় হারাম অথবা তিডা শাহ বলে। তিডা সাহ, তিডা সাহ। আর হালালকে হালাল বলে অথবা সাহ বলে, সাহ। সাহ অথবা হালাল, তার মানে হলো হালাল। তিডা সাহ অথবা তা সাহ মানে হচ্ছে যেটা হালাল নয় আর কি। ক্লিয়ার? অ্যাকশন। এবার হচ্ছে হালকা। হালকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিঙান। রিঙান, রিঙান মানে হালকা। তাহলে ভারী বা ওজন বলার এটাকে কি বলা হয়?
রাত, বরাত মানে হচ্ছে ওজন বা ভারী। হাসি, হাসিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গেলা, গেলা। সাধারণত হাসির যে নামটা এটাকে বলা হয় গেলা। তবে এই হাসির ভিতরে অনেক ধরনের প্রকারভেদ আছে। যেমন মুচকি হাসি, ওটাকে বলা হয় সেnyum। কি বলা হয় মুচকি হাসিকে? সেnyum। আর যদি হা হা করে হাসে সেটা হলো কেতাওয়া। কি বলে? কেতাওয়া। কেতাওয়া মানে হচ্ছে হা হা হো হো করে হাসা আর কি। ক্লিয়ার? আর এমনি সাধারণত গেলা কেনাপা আওয়া গেলা, আপনি হাসতেছেন কেন? যদি কেউ মুচকি হাসে, হ্যাঁ, কেনাপা আওয়া সেnyum, কেন আপনি মুচকি হাসতেছেন? আর যদি কেউ হা 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 করে হাসে, কেনাপা আওয়া কেটাওয়া, কেন আপনি হা হা করে হাসতেছেন? ক্লিয়ার ব্যাপারটা? ইনশাল্লাহ ক্লিয়ার। এবার দেখুন, আডা বাইক, ভালো আছেন? আওয়া আডা বাইক, আপনি কি ভালো আছেন? এভাবে কিন্তু বলতে পারেন। আডা মানে হলো আছে বা আছেন বলতে আর কি, বা থাকা। হ্যাঁ, তো আডা বাইক, ভালো আছেন? ব্রাপা বা냐, কতগুলো। ব্রাপা বা냐, কতগুলো। যদিও এই ব্রাপা মানে হচ্ছে কত, আর বা냐 মানে হচ্ছে অনেক, কিন্তু এই দুইটাকে যখন আপনি একসাথে করবেন ব্রাপা বা냐, তার মানে হয়ে যাবে কতগুলো। ব্রাপা হারগা অথবা হারগা ব্রাপা, কত দাম। হারগা মানে হলো দাম। ব্রাপা কালি, কতবার। কালি মানে হচ্ছে বার, ওই যে শনিবার রবিবার কিন্তু না। যেমন সাতু কালি একবার, দুয়া কালি দুইবার, সেই যে বার এটা হলো কালি। তো ব্রাপা কালি, কতবার। ব্রাপা লামা, কতক্ষণ বা কতদিন বোঝাইতেও বোঝায়, কতটা পুরাতন এরকমও হয়। লামা মানে পুরাতন, ব্রাপা মানে হচ্ছে কত। তো কতটা পুরাতন, কত, কতক্ষণ, কতদিন এরকম বোঝাইতেও ব্রাপা লামা। যেমন ব্রাপা লামা, কতক্ষণ। সায়া কেনা তুঙ্গু, আমাকে অপেক্ষা করতে হবে। ব্রাপা লামা সায়া কেনা তুঙ্গু, আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে বা আমাকে কতদিন অপেক্ষা করতে হবে। হওয়া, হওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাডি, জাডি। হক বা প্রাপ্য, যেমন বলে না যে এই যে জিনিসটা এটাতে আমার হক আছে, আপনি একা এই সম্পত্তি ভোগ দখল করতে পারেন না, এখানে পারেন না, আমার এখানে আমারও হক আছে। তো এই যে হক বা প্রাপ্য, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হা। একই রকম শুনতে, তাই না? হা, সায়াপুনাডা হা, আমারও হক আছে। ঠিক আছে। হকার, হকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পঞ্জাজা। কিরকম হকার? যেমন মাথায় মনে করেন যে বিভিন্ন জিনিস নিয়ে ঘুরতেছে, "এই, এটা নিবেন নাকি, ওটা নিবেন নাকি?" হ্যাঁ, তো এই যে হকার, এদেরকে বলা হয় পঞ্জাজা। বা সাধারণত এখান থেকে ওখানে যারা বাণিজ্য করে বেড়ায় তাদেরকেও পঞ্জাজা বলে আর কি। ঠিক আছে। হজ, হজকে মালয়েশিয়ান ভাষায় ইবাডা হাজি বলে বোঝানো হয়, মানে হজের ইবাদত করা, ইবাডা হাজি। হজম শক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে জিজ্ঞাসা করে যে ডাক্তারের কাছে কি করে বলবো যে আমি যা খাবার খাই আমার ভালো করে হজম হয় না। এটাকে বলা হয় কুয়াশা পেংহাডামান, কুয়াশা পেংহাডামান। তো আপনি বলতে পারেন সায়াতা আডা কুয়াশা পেংহাডামান, আমার হজম শক্তি নাই। অথবা আপনি বলতে পারেন যে আমার হজমে সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে এই পেংহাডামান থাকবে, তার সাথে মাসালাহ দিতে হবে। মাসালা পেংহাডামান, সায়া আডা মাসালা পেংহাডামান, আমার হজমে সমস্যা আছে। এটা বললেই কিন্তু ডাক্তার আপনাকে যাতে করে ভালো করে হজম হয় সেরকম ওষুধ দিবে ইনশাল্লাহ। দেখুন, পুলি অথবা শম্ভু মানে হলো সেরে ওঠা। যদি কেউ কোনো রোগে পড়ে এবং আপনি সেটা জানতে পারেন, তাকে কিন্তু আপনি বলতে পারেন সেমোগা চেপাত পুলিহ অথবা সেমোগা চেপাত শম্ভু, যেন তাড়াতাড়ি সেরে ওঠেন। এই পুলি মানেও সেরে ওঠা, সেম্বু মানেও সেরে ওঠা। তবে সাধারণত সেম্বু কথাটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। কারোর অসুস্থতার কথা শুনলে আপনি বলবেন কি, সেমোগা আওয়া চেপাট সেম্বু। অথবা যদি বসের হয়, সেমোগা বস চেপাট সেম্বু। যাকে আপনি যা বলে ডাকেন, সেমোগা কাকা চেপাট সেম্বু, মানে দোয়া করি যেন বড় বোন তাড়াতাড়ি সেরে ওঠেন। সেমোগা বস চেপাট সেম্বু, দোয়া করি বস যেন তাড়াতাড়ি সেরে ওঠেন। এটার মানে এটাই দাঁড়ায়। সেতু অথবা সানা মানে হলো ওখানে, আর সিনি, সিনি মানে হলো এখানে। সিউল, সিউল মানে কি বাঁশি। কিরকম বাঁশি? ঠোঁট দিয়ে যে বাঁশিটা বাজানো হয়, এই যে ঠোঁট দিয়ে বাজানো হয় ওইটাকে বলা হয় সিউল, সিউল। আর এমনি যে বাঁশি সুরলিং, ওটা আলাদা ব্যাপার।
তুমিত, তুমিত মানে হলো গোড়ালি, পায়ের যে গোড়ালি, হ্যাঁ পায়ের যে গোড়ালি আঁকাইলাম একটু ভুকুচুকু করে, এই যে গোড়ালিটা এটাকে বলা হয় তুমিত। তুমপুল, তুমপুল মানে হচ্ছে ভোঁতা। কিরকম ভোঁতা? ধরেন আপনার কাছে একটা ছুরি অথবা দা আছে, ওইটা দিয়ে কোনো কিছু কাটা যাচ্ছে না, ওটা ভোঁতা হয়ে গেছে, সেটা হলো তুমপুল। আর এটার বিপরীত ধারালো যদি হয় সেক্ষেত্রে হবে তাজাম। তাজাম মানে কি? ধারালো। তুমপুল মানে কি? ভোঁতা। সাজা, কিরকম সাজা? তার 40 বছরের সাজা হইছে, সে বিয়ে করে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতেছে। তো এই যে সাজা, এটাকে বলা হয় হুকুমান। হুকুমান, হুকুমান পেঞ্জারা মানে কি? জেল সাজা হইছে এরকমটা বলতে। সাজা প্রদান জাতুকান হুকুমান। দেখুন, বাগি হুকুমান ওরা বলে না, তার উপরে সাজাটা ফেলা হয়েছে এরকমটার জন্য জাতুকান বলা হয়। জাতো মানে কি? পড়ে যাওয়া। জাতুকান হুকুমান মানে হচ্ছে তার ঘাড়ের উপরে চাপাই দেওয়া হয়েছে, তার ঘাড়ের উপর ফেলা হয়েছে, এই জন্য বলে জাতুকান হুকুমান। জাতুকান হুকুমান পেঞ্জারা আসসালামা সেপুলু তাহুন, তার ঘাড়ের উপরে চাপাই দেওয়া হয়েছে কি? এই যে আপনার সাজা 10 বছরের। সমুদ্র, সমুদ্রকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউত। লাউত মানে সমুদ্র। সঙ্গে অথবা সাথেকে, সঙ্গে অথবা দিয়েকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডেঙ্গান। ভিডিওর শুরুতেই ছিল, হ্যাঁ, সায়া ডেঙ্গান দিয়া, আমি সাথে সে। পতং ডেঙ্গান পিসাও, ছুরি দিয়ে কাটা। তো কি বুঝলাম আমরা? এই ডেঙ্গান মানে হচ্ছে সাথে, সঙ্গে না, এটা সঙ্গেকে সাধারণত ইকুট বলা হয়ে থাকে, ইকুট। তবে অনেক ক্ষেত্রে সঙ্গে মানে ডেঙ্গান দেওয়া যেতে পারে, হ্যাঁ, সায়া ডেঙ্গান দিয়া, আমার সঙ্গে সে, এরকম। সাদা, পুতি, পুতি মানে হলো সাদা। আর হিতাম, হিতাম মানে হলো কালো। রিসাউ, রিসাউ মানে হলো দুশ্চিন্তা। আর শুধুমাত্র চিন্তাকে বলা হয় ফিকির। ফিকির, ফিকির মানে শুধু চিন্তা করা, আর রিসাউ মানে হচ্ছে দুশ্চিন্তা করা। রূপা বা ওয়াজাহ মানে হলো চেহারা। দিয়া পুña রূপা চানতে, তার চেহারা সুন্দর। দিয়া পুña ওয়াজাহ চানতে, তার চেহারা সুন্দর, দুটাই বলতে পারেন। রুসা, রুসা মানে হচ্ছে হরিণ, হরিণকে বলা হয় রুসা। দেখুন, সে একর আয়াম, একটা মুরগি। সে অরাং মানে হচ্ছে একজন বা একলা। এটা দিলাম কেন? মালয়েশিয়ান ভাষায় আমরা অনেকেই জানি এই সাতু মানে হলো এক, কিন্তু ভাই এই সাতুর আর একটা ব্যাপার আছে, সেটা হলো সে। সে, এই সে মানেও কিন্তু এক। তো সে একর আয়াম, এক লেজ মুরগি। মালয়েশিয়ান ভাষায় মুরগি পশু পাখি গুনতে গেলে একর দিয়ে বলে। সে একর বা সাতু একর আয়াম, সাতু একর কাম্বিং, একটা ছাগল, এইভাবেই গণনা করে। মাছ গণনা করার সময়ও সাতু একর বা সে একর ইকান, দুয়া একর ইকান, সে পুলু একর ইকান, 10টা মাছ, এইভাবে একর দিয়ে গণনা করে। মানুষের ক্ষেত্রে অরাং বলবে, 10 জন মানুষ বা 10 জন লোক। সেপুলু অরাং, 10 জন। সে অরাং, একজন, এইভাবে কিন্তু গণনা করে থাকে। তো গণনা করার ভিডিও আমি দিয়েছি অলরেডি, কিভাবে কি গণনা করতে হয় ওখান থেকে দেখে নেবেন। সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেনচিপ্তা। পেনচিপ্তা মানে হলো সৃষ্টিকর্তা। আল্লাহ পেনচিপ্তা কামি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ আডালা কিতা পুña পেনচিপ্তা, অথবা আল্লাহ আডালা কামি পুña পেনচিপ্তা, আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, এভাবে বলা যেতে পারে। তবে শর্টকাটে মানুষ বলে আল্লাহ পেনচিপ্তা কামি, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। স্রোত, স্রোতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আরুস। কিরকম স্রোত? নদীর ভিতরে ঢেউ থাকে, ওটাকে বলা হয় ওম্বা। এই যে ঢেউ, ওটাকে বলা হয় ওম্বা, ওম বা, বা সাগরে যে ঢেউ থাকে। কিন্তু যে স্রোত বয় সেই স্রোতকে বলা হয় আরুস। আরুস আইর মানে পানির স্রোত। আরুস সুসু, দুধের স্রোত। আরুস আপনি যেটা বলেন, আরুস মিঞা, তেলের স্রোত, এভাবে স্রোত হবে আর কি। স্বপ্নকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মিম্পি। মিম্পি। আর বার মিম্পি মানে হচ্ছে স্বপ্ন দেখা। তেঙ্গো মিম্পি ওরা বলে না ভাই, বার মিম্পি মানে হচ্ছে স্বপ্ন দেখা। সেমালাম সায়া পর্নাহ মিম্পি আওয়া, আমি গতকালকে আপনাকে স্বপ্ন দেখছিলাম। সেমালাম সায়া পর্নাহ বার মিম্পি আওয়া, এভাবে বলতে পারে যে গতকালকে আমি আপনাকে স্বপ্ন দেখছিলাম। স্বভাব, স্বভাবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেরাঙ্গাই।
পেরাঙ্গাই মানে স্বভাব। স্বর্গ অথবা বেহেশতকে বলা হয় সুরগা, সুরগা। আর দোজককে কি বলা হয়? নেরাকা। অনেকটা সেম, নরক, সেখান থেকে হচ্ছে নেরাকা। নেরাকা মানে হচ্ছে কি? দোজক। আর স্বর্গ বা বেহেশতকে বলা হয় সুরগা। ডুইট অথবা উয়াং, আমি আবার বলছি, ডুইট অথবা উয়াং, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়। যে মালয়েশিয়ান ভাষায় বললে বুঝবেন এটা টাকার কথা বলতেছে। টাকাকে ডুয়েট অথবা উয়াং বলে, কিন্তু মালয়েশিয়ান মুদ্রার নাম যেটা কিনা এইভাবে লেখা থাকে RM, সেটা হলো রিঙ্গিত মালয়েশিয়া। ডুকা মানে হলো দুঃখগ্রস্ত, কিন্তু সেড্ডি, সেড্ডি মানে হলো দুঃখ, আর ডুকা মানে দুঃখগ্রস্ত। মুসাং মানে হলো খাটাস। মালয়েশিয়াতে দেখবেন অনেক সময় দেখা যায় গাছের আগায় বিরানির ঘেরান আসতেছে, পোলাও পোলাও চালের ঘেরান আসে ওই ওই পশুগুলো থেকে, তো ওটাকে বলা হয় মুসাং। মুসাং বেজির মতো দেখতে, হ্যাঁ। মুসিম মানে হলো ঋতু। মুসিম হুজান তার মানে হচ্ছে বৃষ্টির ঋতু। মুসিম পানাস তার মানে হচ্ছে আপনার গরমের মৌসুম বা গরমের ঋতু, এটাকে বলা হয় মুসিম। পুন অথবা যুগা, এটার মানে হলো ও। সায়া যুগা আমিও, সায়া পুন আমিও। স্বাধীন, স্বাধীন কিরকম স্বাধীন? এক জায়গায় আটকা ছিল, এখন ছাড়া পাইছে, সেই যে স্বাধীন, এটাকে বলা হয় বেবাস, বেবাস। স্বামী অথবা হাজবেন্ডকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুয়ামি। স্বাস্থ্যকে বলা হয় কেসিহাতান। কি বলা হয়? কেসিহাতান। সুস্থকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিহাত। স্মৃতিকে বলা হয় ইঙাতান। ইঙাত মানে হচ্ছে স্মরণ করা, আর স্মৃতিকে বলা হয় ইঙাতান। ইঙাত মানে স্মরণ করা বা মনে করা, আর স্মৃতিকে বলা হয় ইঙাতান। আবার যদি কিনা পুরনো স্মৃতি হয়ে থাকে সেই ক্ষেত্রে বলা হয় কেনাঙ্গান। কেনাঙ্গান, কেনাঙ্গান লামা পুরাতন স্মৃতি, এটাও বলে কেনাঙ্গান বলে, আবার অনেকে ইঙাতান বলে। বাতিন মানে হলো গোপন, তবে রাশিয়া, এই রাশিয়া মানেও গোপন। বাতিন অথবা রাশিয়া মানে হলো গোপন। বাতু মানে হলো পাথর, পাথরকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? বাতু। রুমাহ জিরান মানে পাড়া প্রতিবেশীর বাড়ি। তো রুমা মানে কি আমরা জানি? বাড়ি। আর জিরান মানে কি? পাড়া প্রতিবেশী। তো জিরান পুña রুমা অথবা রুমাহ জিরান মানে হলো পাড়া প্রতিবেশীর বাড়ি। রুমপুট মানে হলো ঘাস, ঘাসকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? রুমপুট। সেবুলান অথবা সাতু বুলান মানে হলো 1 মাস। সেবুলান অথবা সাতু বুলান মানে কি? 1 মাস। শ্যামলা, দেখুন আমরা শিখেছি যে হিতাম মানে হলো কালো, কিন্তু শ্যামলা কাকে বলে? ধরেন আমি আমাকে শ্যামলা ধরে নিলাম, একদম কালোও না ফর্সাও না, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিতাম মানিস। হিতাম মানিস। শ্রদ্ধা অথবা সম্মানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হোরমাত। সায়া হোরমাত পাডা আওয়া, আমি আপনাকে সম্মান করি। সায়া হোরমাত পাডা বস, আমি বসকে সম্মান করি। সায়া সাঙ্গাত হোরমাত পাডা বস, আমি খুবই সম্মান করি বসকে, এরকমটা বলতে। শ্রমিক মালয়েশিয়ান ভাষায় পেকারজা। শ্রেণী তাহাপ, এটা হলো কোন শ্রেণী? যেমন তার যে কিপটামি সেটা দিন দিন এমন পর্যায়ে গেছে, সেই যে পর্যায়টা, সেই শ্রেণীকে বলা হয় তাহাপ। ওকে। শ্বাস নেওয়া বার নাফাস, এই শ্বাস প্রশ্বাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাফাস। আর যখনই নিঃশ্বাসটা নেওয়া হবে, শ্বাস প্রশ্বাস নাও, ডাক্তারের কাছে গেলে ওই যে কি একটা বুকের উপরে ধরে বলে, হ্যাঁ এবার ঘন ঘন নিঃশ্বাস নেন, শ্বাস প্রশ্বাস নেন, তখন কিন্তু আপনাকে বলবে বার নাফাস। এই বার নাফাস বললে আপনি বুঝবেন আপনাকে নিঃশ্বাস নিতে বলতেছে। ওকে। নেক্সট বুজাং। বুজাং মানে হলো ব্যাচেলর। এটা সাধারণত যার বিয়ে হয় নাই, যে ছেলের এখনো বিয়ে হয় নাই তাকে বুজাং বলে। আর যে মেয়ের এখনো বিয়ে হয় নাই তাকে বলা হয় আনা ডারা। এখানে কিন্তু ডারাহ বলি নাই, দেখুন ডারাহ এটা মানে কিন্তু রক্ত, আর এটা হলো আনা ডারা। সাধারণত যেই মেয়ের এখনো বিয়ে হয় নাই, কুমারী মেয়ে, তাকে বলা হয় আনা ডারা।
আনাক দ্বারা। আর যেই ছেলের এখনো বিয়ে হয় নাই তাকে বলা হয় বুজাং, ব্যাচেলর আর কি। বুই, বুই মানে হচ্ছে বুদবুদ। সাবান দিয়ে যখন জামা কাপড় কাচেন তখন যে বুদবুদ বের হয়, রান্না করার সময় ভাতের উপরে যে বুদবুদ বের হয়, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুই। বুই সাবুন মানে হচ্ছে সাবানের বুদবুদ। বুকা মানে হলো খোলা। বুকা কেডাই মানে হলো দোকান খোলা। বুকা পুয়াসা মানে হলো রোজা খোলা বা ইফতার করা। শিক্ষিত, ber pendidikan, berpendidikan মানে হচ্ছে শিক্ষিত। শেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় belajar, শেখানোকে বলা হয় ajar। শিশুকে বলা হয় বাই, শিশু যে কেবল জন্ম নিল সেইটাকে বলা হয় বাই। শীঘ্রই কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় cepat। শীতকে বলা হয় sejuk, আর গরমকে বলা হয় panas। আওয়াল, আওয়াল মানে হচ্ছে আগে, কিন্তু নির্দিষ্ট সময়ের আগে। হারি ইনি দিয়া দাতাং আওয়াল, আজকে সে আগে ভাগেই চলে এসেছে। আর ডুলু মানে আগে, মানে কিরকম সাধারণ আগে, কিন্তু আওয়াল মানে নির্দিষ্ট সময়ের আগে। আসার কথা ছিল 10টায়, চলে এসেছে 9টায়, সেই ক্ষেত্রে আওয়াল। বাগি সাক্ষী মানে হচ্ছে সাক্ষী দেওয়া। এই সাক্ষী মানে কি? সাক্ষী। বাগি সাক্ষী মানে সাক্ষী দেওয়া। বাগি সালাম মানে সালাম দেওয়া। বাগি তাহু জানিয়ে দেওয়া। তাহু মানে জানা, বাগি তাহু মানে জানিয়ে দেওয়া অথবা অবগত করা। বাগি তাকুত মানে হলো ভয় দেওয়া। তুঞ্জু তাকুত যদি বলা হতো, তুঞ্জু, তুঞ্জু তাকুত তার মানে ভয় দেখানো। তুঞ্জু, তুঞ্জু, তুঞ্জু মানে দেখানো, তুঞ্জু তাকুত মানে ভয় দেখানো। বাগি তাকুত মানে ভয় দেওয়া। শলাকা, শলাকাকে বলা হয় লিডি। এই শলাকা দিলাম কেন? সাধারণত কলম, সিগারেট, লাঠি এই জাতীয় জিনিস যদি গণনা করা হয়, সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বাতাং শব্দটি ব্যবহার করা হয়, বাতাং। এখন দেখা গেল দাঁত খিলাল করার জন্য যে শলা, সেটাকে বলা হয় লিডি। এখন এই লিডি, এই শলাকা কয়টা আছে যদি গুনতে চান, তাহলে দুয়া বাতাং লিডি মানে 2 শলাকা, এইভাবে গুনতে হবে। তারপর দেখা গেল সিগারেট যদি 5টা থাকে, রোকো লিমা বাতাং, বাতাং, এভাবে কিন্তু গোনা হয়। শশাকে বলা হয় তিমুন, তিমুন। শহরকে বলা হয় বান্ডার। শহীদ, যে কিনা যুদ্ধ করে মারা গেছে, ভালো কোনো কাজের জন্য মারা গেছে, সেই যে শহীদকে বলা হয় শাহিদ। শাখাকে বলা হয় চাওয়াঙ্গান। কিরকম শাখা? ধরেন আপনি একটা চটপটির দোকান দিছেন, এখানে একটা দোকান আছে, আপনি মতিঝিলে গিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গিয়ে আর একটা শাখা খুললেন, কথার কথা, তো ওইখানে আর একটা চাওয়াঙ্গান, সেই শাখাকে বলা হয় চাওয়াঙ্গান। শেষের পৃষ্ঠা আজকের ভিডিওর জন্য। সিকাট, সিকাট মানে হচ্ছে আঁচড়ানো, কিরকম চুল আঁচড়ানো, সেটাকে বলা হয় সিকাট। আপনি ভেঙেও বলতে পারেন সিকাট রামবুট মানে চুল আঁচড়ানো। সিকিট মানে হলো অল্প। তুকাং কাসুট মানে হলো মুচি। দেখুন এই কাসুট মানে সাধারণত আমরা কি বুঝি? বুট জুতা অথবা জুতা বুঝি, তাই না? আর তুকাং মানে হচ্ছে যে কিনা এগুলো নিয়ে কাজবাজ করে আর কি। তো তুকাং কাসুট, জুতা নিয়ে যে কাজবাজ করে সে হলো মুচি, ওইটাকেই বলা হয় তুকাং কাসুট। তুকাং কায়ু যেমন কাঠ, আর এই তুকাং বলতে মিস্ত্রি ধরে নিলাম আমরা, কাঠ মিস্ত্রি, তুকাং কায়ু। তুকাং কবুন, এখানে আবার মিস্ত্রি কিন্তু আসে না। কবুন মানে কি? সাধারণত বাগান, আর ওই বাগানে যে কাজ করে সে হচ্ছে তুকাং। তো তুকাং কবুন মানে হলো এখানে মালি। ব্যাপারটা বুঝছেন? যে কিনা কেচি দিয়ে কাজ করে, চুল কাটে, তুকাং গুন্তিং বলে তাকে। মানে কি? নাপিত বা নরসুন্দরকে বলা হয় তুকাং গুন্তিং, সেলুনে যে কাজ করে। অসমান, অসমান মানে সমান না, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা রাতা। তা রাতা মানে অসমান। রাতা মানে সমান, আর তা রাতা মানে অসমান। অসহ্য, তা তাহান, সহ্য করা যায় না যেটা, সেটা হচ্ছে তা তাহান। সাইয়া তা তাহান, আমার সহ্য হইতেছে না। অব্যবহৃত, যেটা কিনা ব্যবহার করা হয় না, ইয়াং তা পাকায়, ইয়াং তা পাকায়, যেটা ব্যবহার করা হয় না। অজানা, ইয়াং তা তাহু, যেটা কিনা না জানা, ইয়াং তা তাহু। অন্যের, অরাং লাইন পুña, অরাং লাইন পুña,
অরাং লাইন মানে হচ্ছে অন্য লোক, পুঁয়া মানে হলো এর, মানে অন্য লোকের, অরাং লাইন পুঁয়া। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, আর জানাবেন এই টাইপের ভিডিও আপনাদের কেমন লাগে। আজকের মতো আসি, আমার জন্য দোয়া রাখবেন। আপনারাও সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।